সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বিকাশটা শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমার মূলত কটা গান থাকতে চলেছে এই বিষয়বস্তু নিয়ে তোমাদেরকে একটা আপডেট শেয়ার করব। তো তোমরা সকলেই জানো যে শাকিব খানের তাণ্ডব সিনেমার মুক্তি পেতে বেশি দিন বাকি নেই। বুঝতে পারছি না এখনো কেন তোড়জোড় করে প্রমোশন চলছে না এবং রায়ান রফি কি প্ল্যানিং করেছে। রায়ান রফি অবশ্যই মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে, একটা তার এক্সপেকটেশন অডিয়েন্সের প্রতি বেশি আছে, সেটা আমি বুঝতে পারছি। বাট কোথাও গিয়ে না এই যে অডিয়েন্সকে কিছু কিছু জিনিসের মধ্যে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নেওয়া, এটা তার আপকামিং প্রজেক্টগুলোর জন্য কোথাও ভারী না পড়ে যায়। কারণ শাকিব খান আছে, তার সিনেমা চলবে এটা সে নয় জানে, কিন্তু এইরকম অ্যাটিটিউডটা এটা না তার আপকামিং সিনেমাগুলো। কারণ প্রত্যেকটা সিনেমাতে একটা পরিচালকের একজন অভিনেতাকে নিয়েই সারা জীবন সারা প্রজেক্ট তো হবে না, এবং সারা সবকটা প্রজেক্টেই যে একটা অভিনেতাকেই সে ফিট করাবে সেটাও সম্ভব নয়। তো সেই কারণবশত আমার মনে হয় যে তার যে মূল যেটা এথিক্স যেটা বা তার বেসিক যেটা, সেটাকে আমার মনে হয় যে সেটাকে ফলো করা উচিত, যেটা দেবদা সচরাচর করে থাকে। তার যেরকমই কাইন্ড অফ সিনেমা আসুক না কেন, সে সেম এফর্ট দিয়েই কিন্তু সেই সিনেমাগুলোকে নিয়ে আসে, মানে প্রমোশনে নিয়ে আসে। তো এই জিনিসটা আমার মনে হয়, এবং প্রমোশন যে কতটা জরুরি সেটা কিন্তু আমার মনে হয় যে বোঝা উচিত। এবং প্রমোশনাল ইভেন্ট হিসাবে একটা গান তো অবশ্যই এসছে, এবং এছাড়া তাণ্ডবের টাইটেল ট্র্যাক এসছে। মূলত তাণ্ডবের দুটো গান এসছে, এবং তাণ্ডবের একটা কিন্তু রোমান্টিক ট্র্যাক আসতে পারে, এটা কিন্তু একটা আপডেট আছে। মানে টোটাল 3টে গান কনফার্ম তাণ্ডবের থাকবে। রোমান্টিক ট্র্যাকটা নিয়েও তোমরা জানো সচরাচর এটার শুটিং যেটা ছিল, মানে যেখানে শুট করা হয়েছিল, সে তার অনেক মাল্টিপল ক্লিপ কিন্তু আমরা অনেক জায়গায় ভাইরাল হতে দেখি, যেখানে শাকিব খান এবং সাবিলা নূর দুজনকে একসাথে দেখতে পাই। এবং তার সাথে সাথে আরো এরকম অনেক ক্লিপ আছে যেগুলো কিন্তু মানে প্রচন্ড ল্যাভিশ মনে হচ্ছে এই গানে। এছাড়া আর একটা গান যেটাও কিন্তু প্রীতম হাসানি কম্পোজ করবে, সেই রকম একটা গানের ভাবনা চিন্তা কিন্তু করা হয়েছিল মেকারদের তরফ থেকে। সম্ভবত সেই গানটাও কিন্তু থাকতে চলেছে। তো টোটাল কিন্তু 4টে গান থাকতে চলেছে এই ছবিতে, এবং এই ছবিতে কিন্তু মূলত এই যে আইটেম নাম্বার নিয়ে যেটা ভাবনা চিন্তা করা হচ্ছিল লিচুর বাগান, এটা কিন্তু আইটেম সং নয়, এটা একটা বলতে পারো প্রমোশনাল সং হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং গানটা অনেকের ওই জন্য ওই আইটেম নাম্বার এক্সপেকটেশন নিয়ে অনেকে দেখতে গেছে বলে অনেকের পছন্দ হয়নি। বাট তোমরা গানটার ভাইবটাকে যদি দেখো, যে একটা গান সে কি কি স্টোরি, মানে গানটার মধ্যে কি কি স্টোরি টেলিং প্রসেস আছে, মানে একটা সিনেমার মধ্যে কিন্তু এরকম সচরাচর গান তুমি দেখতে পাবে না, এরকম এতটা ভাইব গান, যেখানে অনেকগুলো মাল্টিপল সিঙ্গার গান গাইছে। তার সাথে সাথে গানটাকে 3-4 রকম ভাবে ট্রানজিশনে ফেলেছে প্রীতম হাসান। তো এরকম কাজ কিন্তু খুব সম্ভবত কমই আমরা দেখতে পাই বাংলায় বিশেষত ভাবে। তো আমার মনে হয় যে এই গানটার মধ্যে একটা ভাইব আছে, গানটাকে প্রপার জায়গায় নিয়ে যে পৌঁছে দেওয়াটা উচিত। দেখার যে আপকামিং দিনে কি হয়, কারণ সব গানই যদি দুষ্টু কোকিল বা ওইসবই ভাইবের মধ্যে অডিয়েন্স চায়, এটা বুঝতে হবে যে জনার আলাদা, কাজের ধরনটা আলাদা হবে। দুটো সিনেমার একটা তো ডিফারেন্সিয়েশন থাকবেই না। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।